আজকে মার্কেটে যাই আমি দেখা সব খাওয়া দাওয়া একবারে বন্ধ করে দিছি বুঝছুন। যাই হোক, এটা কিন্তু মজা করে বললাম, আবার কেউ সিরিয়াসলি নিয়ে না, জাস্ট জোকস এর পার্ট। আমি বলছিলাম যে ইলিশ মাছের লেজ ভর্তা করব, কিন্তু তিনি খাবে ইলিশ মাছ ভাজি, তো কি আর করা, সাথে একটু আলু ভর্তাও করে দিচ্ছি। ইলিশ মাছ ভাজির সাথে আলু ভর্তার কম্বিনেশনটা জাস্ট একবারে ওয়াও। একটু বেগুন ভর্তা করলেও কিন্তু ব্যাপারটা জমে যেত, কিন্তু ঘরে বেগুন নাই, কি আর করা। আজকে একটু সুপার শপে চলে গেছিলাম টুকটাক আরো কিছু কেনাকাটা করার জন্য, যেহেতু ঈদ সামনে, কেনাকাটা যেন শেষই হয় না। ওই দিন তো সুপার শপে যাওয়া হয়েছিল, কিন্তু মেয়োনিজটা নেওয়া হয়েছিল না। আসলে আমি কনফিউজ পড়ে যাই অনেকগুলো ব্র্যান্ড একসাথে দেখে। তো মেয়োনিজ আর একটা সুন্দর চামচ নিয়েছিলাম কাঠে, এইগুলা নিয়ে আমি একটু সামনের দিকে যাব আড়ংয়ে। শপিং করতাম না কইরাও কিন্তু ঈদের মধ্যে যদি শপিং না করি তাহলে কিন্তু ব্যাপারটা একদমই হয় না, কিতা কই না মারে। আজকে আমি চিন্তা করছি একলা একলাই শপিং করাম। তো আড়ংয়ে যাওয়ার আগে একটু সেলারে ঘুরে আই, এনে নাকি 30% ছাড় দিতেছে। তো যায়া দেখি কোন প্রোডাক্টে কিরকম ছাড় দিছে। তারপর দুইটাই প্রথমে চোখে পড়লো আমার এই পার্টি ওয়ারের দিকে। জিনিসগুলো কিন্তু সুন্দরই আসছিল, কিন্তু দাম আসছিল 7,000 না 9,000 টাকা। এন থেকে 30% ছাড় দিলে আর কত টাকাই বা থাকবে। এটি কিনলে কিন্তু পরা হয় মাত্র একদিনে, হয় ঈদের দিন নাহলে কোনো দাওয়াত টাওয়াত বা পার্টি টার্টি থাকলে। তারপর আমার সবচেয়ে ভালো লাগছে এই ফুলগুলো, এত সুন্দর কিন্তু দামটাও এত সুন্দর। এইগুলা দেখা গেলাম গা আড়ংয়ে যাইয়া ওয়ান পিস কুর্তিগুলা দেখতেছিলাম। এগুলা প্রায় সবাই দেখতেছিল, আমার কয়েকটা কুর্তি পছন্দ হয়েছে। যে এই কুর্তিটা অরেঞ্জ কালার, এটা কিন্তু একবারে কলকাতা একটা লুক দিতেছে। সাদাটাও সেম, কালারটা আর কি অন্যরকম। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হইলো সাদা কুর্তিটা। এই কুর্তিটা আমি মনে হয় নিবাম, তো রিপন রে লই আইয়া পরে নিবাম। হগলে একলা নিতাম না, ওগুলা আমি নিবাম কিছু, কিন্তু এটা নিতাম না, এটা রিপন রে দেখি নাইবাম। এখন আমার ইচ্ছা আছে আড়ং থেকে একটা শাড়ি নিতাম, একবারে মিডিয়াম রেঞ্জের, দেখি পছন্দ হয় কিনা। কিন্তু যেটা পছন্দ এটার দাম 24,000, 26,000, 30,000। কি কইয়াম, শরমে কইবার মন চায় না। সত্যি কথা বলতে কি, আমার যদি আল্লাহ ক্ষমতাও দেয় অত দামি শাড়ি কিনবার লেগা, আমি কিন্তু কিনতাম না। একদিন দুই দিন পরার লেগা অত দামি শাড়ি কিনে আমি কিনলে আলমারির মধ্যে খাওয়াইতাম। আলমারির খাওয়া লাভ আছে, এতে বেলা উট্টু স্বর্ণ কিনলেও লাভ আছে। এখন স্বর্ণর যে দাম, ওই উট্টুই পাওয়া যায়। অনলাইনে কিন্তু এরকম বাটিকের শাড়ি দেখা যায়। তো এই বাটিকের শাড়ির দামটা জিজ্ঞাসা করছিলাম 3,000 টাকা। আর এই সাদা শাড়িটাও পছন্দ হয়েছে, এটা মোটামুটি আছে, চলে 2300 টাকা দাম সবকিছু লই। আবার এই লাল ব্যাগটা আমার খুব ভালো লাগছে, রিপন থাকলে তো সাথে কিনাই দিত, কিন্তু আমি যে কিপটুস নি, আমি কিনতাম না। নিজের তেদা কিনলে শৈল্য একবার মনের ভিতরে গুতা লাগে, এই গুতা খাওয়ার কোনো দরকার নাই। আর এই গোল্ডেন কালার শাড়িটা আমার মনটা লয়ালছে, একবারে লয়ালছে। এটা যখন দিতাছি তখনই একটা আপু বলতেছে, এটা কিন্তু আমি দেখছি, আপনি কিন্তু দেখতে পারবেন না। সে কিন্তু কিনছে না, তবু আমার দেখবা দিত না, এটা কথা। মোট কথা হইলো সে দেখতেছে, আমি একটু টাচ করে দেখবারও হইতাম না, মনে হয় কাউলা করা জামলে তাও গা। আমি অত দাম দিয়ে শাড়ি কিনতাম না। করার পর এই যে একটু ছবি তুললা প্রমাণ স্বরূপ রেখা দিছি জামাইরা দেখাইবার লেগে। তো ব্যাগ কেরম কামলে বিটির মতো দেখা যাইতেছে। আমি একটা কম দামের 1,000-1,500 টাকা একটা কুর্তি কিনা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। তো এই চাচা রিক্সা চালাইতাছি, চাচাডা এরম অন্ধকারের ভিতরে ঢুকছে। আর এর সামনে রাজবাড়ির সাইড দিয়ে একটা সিফা করে রাস্তা আছে, ইন্দা অত অন্ধকার। তো এটা ভিডিও করছি না, আমার ডর লাগিয়া পড়ছি। চাচারে কইছি, চাচা আজকে চিন্তা হইলো খবর আছে। আরো ঈদ সামনে, আমার হাতে একটা আইফোন, যদি চিন্তাই হয়ে যায় জামাইয়ের আইফোন কিনা দিব, জীবনও দিত না। বাড়িতে কিতা কিনলাম এটা সব দেখতেছিলাম, যে আসলে সব হিসাব টিসাব ঠিক আছে নাকি, নাহলে জামাইরা তো আবার হিসাব দন লাগবো। যাওগা জামলে তাওগা আইনার সাথে বার্গারের রেসিপিটা শেয়ার করবো। আজকে জায়গা বালা থাকুন যে।